এই আওয়ামী লীগের পতন থেকে তারা যেন শিক্ষা নেয়। 5ই আগস্টের পরেও হাসিনার পতনের পরের 5 ঘন্টায় তারা কি নির্মমভাবে সেই সময় হত্যাযজ্ঞ চালিয়েছে। রাষ্ট্রীয় কোনো বাহিনী এজেন্সি এরকম বর্বর ভূমিকায় পরিচালিত হবে আমরা এটা চাই না। এই আওয়ামী লীগের পতন থেকে তারা যেন শিক্ষা নেয়। আজকে আমরা যেটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বলছি যে আমাদের নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার একটা পরিবর্তন দরকার। আমরা এই গণ অভ্যুত্থান পরবর্তী এমন রাষ্ট্র চাই না যেখানে পুলিশ, র্যাব কিংবা অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীগুলো একটা ফ্যাসিস্ট স্বৈর শাসককে ক্ষমতায় রাখার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালাবে। জনগণের নিরস্ত্র শান্তিপূর্ণ মিছিলে সাভারে প্রথম আলোতে কিছুদিন আগে যে এক্সক্লুসিভ ভিডিও যেটা তারা প্রকাশ করেছে যে 5ই আগস্টের পরেও হাসিনার পতনের পরের 5 ঘন্টায় তারা কি নির্মমভাবে সেই সময় হত্যাযজ্ঞ চালিয়েছে। রাষ্ট্রীয় কোনো বাহিনী এজেন্সি এরকম বর্বর ভূমিকায় পরিচালিত হবে আমরা এটা চাই না। জনগণের অধিকার নিশ্চিত করার জন্য আমরা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ, আমরা জনগণের প্রতি দায়বদ্ধ। আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় বাহিনী, এজেন্সি আছে তারা যেন সবসময় জনগণের প্রতি দায়বদ্ধতার কথা চিন্তা করে। তাদের বেতন হয় জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায়, কোনো রাজনৈতিক দলের ফান্ডে নয়। রাজনৈতিক দল একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে, আবার ক্ষমতার পালাবদল হয়, এবং রাজনৈতিক দলের যে রাজনীতিতে জমিদারি প্রথা, এই জমিদারি প্রথা ভেঙে এখানেও একটা পরিবর্তন আনতে হবে, জনগণের ক্ষমতায়ন করতে হবে। আমরা যেটা বলছি রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ। কাজে এই জনগণ যখন তাদের অধিকার ফিরে পাবে তারা তখন জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে। আর তারা যখন জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে, জনপ্রতিনিধিরা তাদের প্রতি দায়বদ্ধ থাকবে। তরুণ, প্রবীণ, বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিল। তারা কেউ নিজের স্বার্থের জন্য রাস্তায় নেমে আসে নাই, কেউ কিছু হবে সে আশায় রাস্তায় নেমে আসে নাই। তারা ওই যে আমাদের ছাত্ররা যে কথাগুলো দেয়ালে লিখেছিল, জন্মভূমি অথবা মৃত্যু, সেই জন্মভূমিকে মুক্ত করার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা রাস্তায় এসেছিল। আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা সেই আকাঙ্ক্ষার যেন বাস্তবায়ন করতে পারি। ভবিষ্যৎ বাংলাদেশে যেন শেখ হাসিনার মতো নিকৃষ্ট স্বৈর শাসক তৈরি না হয়, আওয়ামী লীগের মতো যেন কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক দল তৈরি না হয়। সে কারণে এই জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে অবশ্যই জাগ্রত থাকতে হবে। এই যে পথ এখনো বহু দূর, এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদেরকে জাগ্রত থাকতে হবে। সবাই রাজনীতি করবে, সবাই রাজপথে আন্দোলন করবে সেটা না, সবাই যার যার জায়গা থেকে, প্রফেশন থেকে যদি ভূমিকা রাখে তাহলেই কেবলমাত্র এই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। গত 16 বছরে বাংলাদেশে যে একপাক্ষিক ইতিহাসের ন্যারেটিভ তৈরি করা হয়েছে, তবে আমরা একটা দল করি, আমাদের দল নিবন্ধিত গণ অধিকার পরিষদ, সবাই গণ অধিকার পরিষদ করবে সেটা না। বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক দল আছে, যার যে দল ভালো লাগে, যে প্ল্যাটফর্ম ভালো লাগে সেখানে তারা কাজ করবে। তবে একটা দাবি আছে, যেখানে কাজ করেন ভালো মানুষের সাথে থাকেন, ভালো নেতৃত্বকে সমর্থন করেন, কেবলমাত্র ভালো মানুষের দ্বারাই কিন্তু আমাদের এই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব এবং একটা পরিবর্তন আমরা আশা করতে পারি। আজকে ঢাকা রিভেঞ্জার্স তারা নতুন সংগঠন, তারা এখন পড়াশোনা করে ছাত্র, 3rd ইয়ার, 4th ইয়ার, 2nd ইয়ার, কেউ ইন্টারমিডিয়েটের, তারা একটা অসম্ভব রকমের আয়োজন করেছে। আমার সামর্থ্য থাকলে তাদেরকে এই প্রোগ্রাম আরও জাঁকজমক করার জন্য একটা বড় পরিসরে সাপোর্ট করতাম। এখন পর্যন্ত হয় নাই, যতটুকু হয়েছে করেছি। আশা করি সামনে আরও ভালো পরিসরে, বৃহৎ পরিসরে এই আয়োজন হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।